বাজছে থিম সং, ভিড় কেটে এগিয়ে চলেছে বর্ণময় ট্যাবলো। বছরের শেষ দিনেও প্রচারে খামতি নেই বারাসাতের তৃণমূল প্রার্থীর। আর সেই প্রচার চলতে চলতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। কাকলির দাবি, শুধু তার কেন্দ্রে নয়, গোটা দেশেই খারাপ ফল করবে বিজেপি। চতুর্থবার টানা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কাকলির। ভরসা উন্নয়ন। কাকলির সমর্থনে শোভাযাত্রায় হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তার প্রচারে যে থিম সং করা হয়েছে তা এক কথায় অভিনব। এই প্রচারের এমন উদ্যোগ নেওয়া হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের ভোট প্রচারে। সেই ভিডিও আপনাদের দেখাবো। এদিনের প্রচারে হুটখোলা গাড়িতে ছিলেন অভিনেতা ও বারাসাতের তৃণমূল তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। কি বলছেন চিরঞ্জিত, শোনাবো। দারুণ হবে বারাসাতের মধ্যম গ্রাম, এই দুটো তো দারুণ। আর বাকি জায়গা সব জায়গায় ভালো হবে, ভালো অন্য জায়গা তো ভালো ছিলই, আমাদের আরো ভালো প্রত্যেকে ভালো। আবার এক কথা, আমার স্বপ্ন আমার জায়গায় আমার জন্য। তাহলে কি এটাই শেষ? কোনটা শেষ বলতে পারছি না, দিদি যে বললেন। আমি তো সবচেয়ে বেশি সম্মান করি দিদিকে সম্মান করি। মনে হয় আমার নেত্রী উনি, ভারতবর্ষে এরকম নেত্রী আর নেই কেউ, কাজে উনি ডিসাইড করেন সবকিছু। এটা আমার একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এবার আমায় ছেড়ে দিন, বিনীত অনুরোধ। এবার উনি ডিসাইড করবেন। সেটা বুঝলাম না। শেষ হলে তো শেষ হয়, আর না হলে শেষ হয় না, তো কোনটা কি আমি বুঝতে পারলাম। প্রচারের সময় দিতে পারবেন? সবসময় দিন, মানে 15 বছরে আমি মোটামুটি সপ্তাহে 2 দিন যদি আসি, কোনো সময় 4 দিন সপ্তাহে, কতগুলো সপ্তাহ হয়েছে এই 15 বছর হলে। আর 15 বছর কতবার আসি। গত 5 বছরে সাংসদ তহবিলের টাকায় যে উন্নয়ন হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে এই বিশেষ ট্যাবলো তৈরি হয়েছে। এই ট্যাবলোতে লাগানো রয়েছে টিভি স্ক্রিন, যেখানে কাকলি ঘোষ দস্তিদারের নানান উন্নয়নের কথা সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনাদের আরো একবার শোনাবো চিরঞ্জিত চক্রবর্তী কি বলছেন। দারুণ হবে বারাসাতের মধ্যম গ্রাম, এই দুটো তো দারুণ। আর বাকি জায়গা সব জায়গায় ভালো হবে, ভালো অন্য জায়গা তো ভালো ছিলই, আমাদের আরো ভালো প্রত্যেকে ভালো। আবার এক কথা, আমার স্বপ্ন আমার জায়গায় আমার জন্য। তাহলে কি এটাই শেষ? কোনটা শেষ বলতে পারছি না, দিদি যে বললেন। আমি তো সবচেয়ে বেশি সম্মান করি দিদিকে সম্মান করি। মনে হয় আমার নেত্রী উনি, ভারতবর্ষে এরকম নেত্রী আর নেই কেউ, কাজে উনি ডিসাইড করেন সবকিছু। এটা আমার একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এবার আমায় ছেড়ে দিন, বিনীত অনুরোধ। এবার উনি ডিসাইড করবেন। সেটা বুঝলাম না। শেষ হলে তো শেষ হয়, আর না হলে শেষ হয় না, তো কোনটা কি আমি বুঝতে পারলাম। প্রচারের সময় দিতে পারবেন? সবসময় দিন, মানে 15 বছরে আমি মোটামুটি সপ্তাহে 2 দিন যদি আসি, কোনো সময় 4 দিন সপ্তাহে, কতগুলো সপ্তাহ হয়েছে এই 15 বছর হলে। আর 15 বছর কতবার আসি। বাজছে থিম সং, প্রচারের ভিড় কেটে এগিয়ে চলেছে বর্ণময় ট্যাবলো। বছরের শেষ দিনেও প্রচারে খামতি নেই বারাসাতের তৃণমূল প্রার্থীর। আর সেই প্রচার চলতে চলতেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। নিজের জয়ের ব্যাপারে তিনি কিন্তু একেবারে আশাবাদী।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।